এগুলো হলো মিষ্টি বড়ি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এগুলা সম্পূর্ণ মিষ্টি বড়ি। দেখেন এখানে থোকায় থোকায় বড়ি ধরেছে, কিবা এখান থেকে অনেক বড়ি ঝরে পড়ে যাচ্ছে। তার কারণটা কি সেটাই আমি আপনাদেরকে বলবো। দেখতেছেন অনেকগুলা বড়ি কিন্তু এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে, কি কারণে নষ্ট হচ্ছে, সেটাই আমি আপনাদেরকে বলবো। আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। এই যে এইগুলা বড়ি, অনেকটা বড়ি কিন্তু এখানে শুকিয়ে যাচ্ছে। কারণ বড়ি গাছ যখন ফুল দেয় কিংবা মুকুল দেয়, যখন বড়ি আসে তখন গাছের গোড়ায় কিন্তু শক্তি থাকতে হয়, পানি থাকতে হয়, সার পাট দিতে হয়। কারণ একটা গর্ভবতী মা যদি সে মা হইতে চলে, তাকে কিন্তু ডাক্তারি চিকিৎসা করাইতে হয়, তাকে ভিটামিন ক্যালসিয়াম এগুলা খাওয়াইতে হয়। কারণ তার পেটের সন্তানটা যেন বেড়ে উঠে। একটা গাছও তাও তদ্রূপ সেরকম। গাছটা যখন ফুল দেয়, ফুল থেকে আপনার বড়ি ফল আসে, তখন ফলগুলা বেড়ে উঠতে হইলে গাছের গোড়ায় আপনাকে পানি দিতে হবে কিংবা সার ফাঁস শক্তি দিতে হবে। না দিলে কিন্তু বড়িগুলা বড় হবে না, ফলটা বড় হবে না। যে কোনো ফল আদি গাছ এইভাবে আপনারা যত্ন করতে হবে। গাছের গোড়া পানি দিতে হবে কিংবা সার ফাঁস দূরত্ব করে দিতে হবে, তাহলে গাছের শক্তি পাবে, ফসলগুলা অনেক বড় হবে। কিন্তু এখানে ফসলগুলা বড় হচ্ছে না, একমাত্র গাছের গোড়ায় শক্তি নেই। দেখেন এখানে ফলগুলা কিভাবে ধরছে, যথেষ্ট পরিমাণ ফল ধরছে কিন্তু ফলগুলা বেড়ে উঠতেছে না। এই যে যথেষ্ট পরিমাণ একটা বড়ি গাছ, আপনারা ইচ্ছা করলে আপনাদের বিল্ডিং এর ছাদে আপনারা একটা ড্রামের মাধ্যমে আপনারা এই মাটি দিয়ে সেখানে সার পাশ দিয়ে সেখানেও আপনারা চাষাবাদ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা জানেন বড়ি এখন বাজারে বিক্রি করতে গেলে অনেক টাকা দাম। এগুলা মিষ্টি বড়ই কিংবা অনেকে টক বড়ই আছে, টক বড়ই কিন্তু কাজে লাগে। কারণ টক বড়ি দিয়ে অনেকে আচার তৈরি করে। মিষ্টি বড়ই আপনার অতিথি আপ্যায়নে কিংবা আপনার আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি বড়ই নিয়ে যায়। মিষ্টি বড়ই নিলে এখানে কিন্তু অনেকটা ভালো লাগে। মিষ্টি বড়ই খেতে ছোট বাচ্চাদেরকেও খাওয়ানি যায়। তাই আপনারা এইভাবে বড়ি চাষাবাদ করতে পারেন আপনাদের বিল্ডিং এর ছাদে, বাড়ির আঙ্গিনায়, যেখানে পারেন এইভাবে আপনারা মিষ্টি বড়ি কিংবা আপেল কুল, বাউল কুল কিংবা টক বড়ই এইভাবে চাষাবাদ করতে পারেন। এগুলোর মাধ্যমে বেশি যত্ন করতে হয় না। যখন আপনার বড়ি ধরা শেষ হবে তখন ডালপালাগুলা আপনারা কেটে দেবেন কিংবা আপনারা কলবও দিতে পারেন। কলব দিলেও আবার আরেকটা গাছ উৎপন্ন হয়ে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। তাহলে আমরা কি করতে হবে, একটা গাছে যদি মুকুল দেয়, মুকুল দেওয়ার আগে আমরা গাছের গোড়ার সুতোর দিকে পানি ঢালতে হবে কিংবা একটু সার ফাঁস দিতে হবে। তাহলে যথেষ্ট পরিমাণে মুকুল আসবে, সেখান থেকে ফল আসবে। ফলগুলা শক্তি পাইলে না এগুলা বেড়ে উঠবে। আশা করি কথাগুলা বুঝতে পারতেছেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।